সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার ট্রেলার তো সবাই দেখে নিয়েছেন জানি, কিন্তু এই ট্রেলারে এমন কিছু চমক লুকিয়ে আছে যেগুলো 99% মানুষ একদমই খেয়াল করে নাই। কিন্তু আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে রাক্ষস সিনেমার ট্রেলারে লুকিয়ে থাকা অসংখ্য চমৎকার হিডেন ডিটেলস বা চমক সম্পর্কে জানতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ফাঁকে আপনি চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। ট্রেলারটার শুরুতে আমাদেরকে সিয়াম আহমেদের লাক্সারিয়াস বাড়ি দেখানো হয়, যেটা উপর থেকে দেখতে এরকম আর ভিতর থেকে দেখতে এরকম। বেসিক্যালি এটা রিয়েল লাইফে একটা হোটেল যার নাম হিস্টোরিক মাউন্ট লেভিনিয়া হোটেল, আর এটা শ্রীলঙ্কাতে অবস্থিত। প্রথমত এটি 1806 সালে ব্রিটিশ গভর্নর স্যার টমাস মাইল্যান্ডের ব্যক্তিগত বাসভবন হিসেবে তৈরি করা হয়েছিল। পরে এটি হোটেলে রূপান্তরিত হয় এবং এটি বর্তমানে শ্রীলঙ্কার অন্যতম পুরনো এবং জনপ্রিয় হোটেলগুলোর মধ্যে একটি। পরবর্তী শটে আমাদেরকে একদম ক্লোজ থেকে সিয়াম আহমেদকে দেখানো হয় ভয়েস ওভারে। সে আমাদেরকে প্রশ্ন করে নারী কিসে আটকায়। হাতে সিগারেট, কপালে হাত, অনবরত পা নাড়ানো, চোখ মুখের এক্সপ্রেশন, সম্পূর্ণ ব্যাপারটা মিলিয়ে বোঝা যাচ্ছে সিয়াম আহমেদ প্রচন্ড ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। তার মধ্যে রাগ, কষ্ট, ক্ষোভ সবকিছুর স্পষ্ট ছাপ দেখতে পাচ্ছি। পরবর্তী শটে সমুদ্র তীরবর্তী একটা রাস্তার মধ্যে আমরা সিয়ামের গাড়ি দেখতে পাচ্ছি, যেখানে সামনের গাড়িতে সিয়াম আহমেদ রয়েছে। আর এই গাড়ির নাম হলো বুইক স্কাইলার কনভার্টিবল। এটা 1950-এর দশকের একটি বিখ্যাত আমেরিকান ভিনটেজ গাড়ি, এবং এরকম একটা গাড়ি এখানে ইউজ করার মানে তো বুঝতে পারছেন সিয়াম আহমেদ কত বেশি শৌখিন একজন মানুষ, সেটাকে ইন্ডিকেট করানো হয়েছে। তো এই শটটা একটু মনে রাখবেন, কারণ সম্পূর্ণ ট্রেলারটার মধ্যে এই মোমেন্টটাকে অসংখ্য সিনে আগে পরে করে দেখানো হয়েছে। নেক্সট আমাদেরকে আবার প্রথম শটের সিন দেখানো হয়। সিয়াম আহমেদ তার প্রশ্নের উত্তর সে নিজেই দিচ্ছে। সে বলে মায়ায়। দেন ডায়লগ শেষ হয়, সিন শিফট হয়, ব্যাকগ্রাউন্ডে মেঘ গর্জনের আওয়াজ শোনানো হয়। আর এমন একটা সিন দেখানো হয় যেটা দেখে মনে হচ্ছে সম্ভবত কেউ মারা গিয়েছে। যদি আমি ভুল করে না থাকি তাহলে এখানে যে মহিলাটাকে দেখানো হচ্ছে এটা হতে পারে সিয়াম আহমেদের দাদি। নেক্সট আমাদেরকে আবার প্রথম শটের পরবর্তী ওয়ার্ড শোনানো হয়। সে বলে ভালোবাসায়, অর্থাৎ নারী কিসে আটকায়, মায়ায় এবং ভালোবাসায়। দেন আমাদেরকে আবার সিয়াম আহমেদকে তার গাড়ি সহ দেখানো হয়। আমরা দেখতে পাচ্ছি সামনে তাদের রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে ভিলেন ছাতা ফিগার। এরপর বেশ কিছু সিন সিনারিও দেখানোর মাধ্যমে আমাদেরকে বাকি প্রশ্নের উত্তর বলে দেওয়া হয়। সিয়াম বলে না, নারী আটকায় লোভে, আর লোভে পাপ, পাপে মৃত্যু। এ কথাটা বলার আগে সে কয়েকজন ব্যক্তিকে ধুমধাম মেরে ফেলে। মেকাররা মৃত্যু ওয়ার্ডটাকে ভয়েস ওভারে না শুনিয়ে সোজা এক্সিকিউট করে দেখিয়েছে, আর এটা কিন্তু তাদের গুড ডিটেলিং এর একটা পার্ট। এর আগে আমরা সিয়াম আহমেদের মাকে দেখতে পাচ্ছি, তিনি অনেক চিন্তিত রয়েছেন। দেন চারজন ব্যক্তিকে দেখানো হয় যারা হেঁটে আসছে। এরপর গোল্ডেন কালার গান হাতে করে দুইটা আলাদা শটে কয়েকজন ব্যক্তিকে দেখানো হয়। তারা সম্ভবত ভিলেন, নর্মাল কোনো ভিলেন নয়, অনেক বড় লোক ভিলেন। বড় লোক বলেই তো গোল্ডেন কালার গান ইউজ করতেছে, তাই না? এরপর সিয়ামকে ব্যাগ থেকে দেখানো হয়। আমরা তার হাতে একটা চাপাতি দেখতে পাচ্ছি যেটাই অলরেডি ব্লাড লেগে আছে, যার অর্থ সে অলরেডি কেউ একজনকে মেরে এসেছে এবং অন্য একজনকে মারতে যাচ্ছে। এবং এই সিনের একটা শট কিন্তু ট্রেলারের একদম শেষের দিকেও দেখানো হয়েছে। তো যাই হোক, এরপর আমাদেরকে দেখানো হয় সিয়াম আহমেদ এবং ভিলেনের লোকদের মধ্যে একটা হাই ভোল্টেজ ব্রুটাল অ্যাকশন সিন শুরু হয়ে গিয়েছে। মাঝখানে খুবই ফাস্ট আমাদেরকে অন্য একটা অ্যাকশন সিনের শট দেখানো হয়, যেটা ট্রেলারের শেষের দিকেই দেখেছিলাম। এই ব্যাপারে শেষের দিকে কথা বলবো, এখন এটা সাইডে রাখেন। দেন আমাদেরকে আবার প্রেজেন্টে নিয়ে আসা হয়, যেখানে আমরা দেখতে পাই এবার সাউথ আফ্রিকার নিজে এসেছে সিয়ামকে মারার জন্য। মেকাররা সিনগুলোকে অনেক বেশি আগে পরে করে দেখিয়েছে, তাই একটু কনফিউজড হতে পারেন, কিন্তু কনফিউজড হয়ে না, রিল্যাক্স থাকেন। এরপর আবার আগের সিন দেখানো হয়, যেখানে আমরা সাউথ আফ্রিকারকে দেখতে পাচ্ছি সে গাড়ির উপর দাঁড়িয়ে আছে, সাথে আমরা তার বাঘটাকেও দেখতে পাই। এবং রাক্ষস সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজারে যে বাঘটাকে দেখানো হয়েছিল এটাই হতে পারে সেই বাঘ। হতে পারে এই সিনের মধ্যে সাউথ আফ্রিকারকে মারার পর বাঘটাকেও মেরে ফেলা হবে। যদি এমনটা হয় তাহলে বাঘের সাথেও হয়তো সিয়াম আহমেদের একটা ফাইট আমরা দেখতে পারবো। তাছাড়া এখানে সিয়াম আহমেদের ড্রেস আপটা দেখেন সাদা, অন্যদিকে অ্যানাউন্সমেন্ট টিজারেও তার ড্রেস আপ কিন্তু সাদা ছিল। আরো একটা সম্ভাবনা রয়েছে, এই যে সিনটা আমরা দেখতে পাচ্ছি এটা হতে পারে সিনেমার একদম মাঝখানের সিন, আর এখানে হয়তো ভিলেন সাউথ আফ্রিকারকে মেরে ফেলা হবে, যার প্রমাণ একটু পরেই পেয়ে যাবেন। এরপর সিয়ামকে আমরা খুবই রাগান্বিত দেখতে পাই, তার বাড়ির সামনে সে কেউকে ওয়ার্নিং দিচ্ছে। এতটুকু পর্যন্ত এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছিল এটার মধ্যে একটা কমার্শিয়াল টোন আছে। এরপর রিভিল করা হয় এই সিনেমার নায়িকা সুস্মিতা অর্থাৎ জুলিয়েটকে। আমরা খুব একটা সফট ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাই। নায়িকাকে দেখানোর পর সিয়াম এবং জুলিয়েটের মধ্যে বেশ কিছু স্পেশাল মোমেন্ট দেখানো হয়, যেখানে সিয়াম বলে
জুলিয়েট আমার পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোকেই বুঝি। তোকে ভালোবেসে আমি এমন এক জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম। আর এই ডায়লগটার সাথে সিয়াম আহমেদকে খুবই হাসি খুশি দেখানো হয়। সে আরো বলে, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। সাথে স্ক্রিনে দেখানো হয় সিয়াম আহমেদ কান্না করছে। তো দেখুন, এটা একটা রোমান্টিক ভায়োলেন্স সিনেমাটার মধ্যে একটা চমৎকার লাভ স্টোরি অ্যাঙ্গেল দেখানো হবে, যেখানে হয়তো সিয়াম আহমেদের টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু লোভে পড়ে জুলিয়েট তার সাথে সম্পর্ক করবে, কিন্তু সিয়াম তাকে মন থেকে ভালোবেসে ফেলবে। এক পর্যায়ে গিয়ে জুলিয়েট হয়তো তাকে চিট করবে, যে ব্যাপারটা সিয়াম মেনে নিতে পারবে না। তাছাড়া সিয়াম আর জুলিয়েটের মধ্যে যে কথোপকথনগুলো আমরা এতক্ষণ শুনতে পেয়েছিলাম, হতে পারে এগুলো সিনেমার শেষের দিকে আমরা দেখতে পারবো। বরবাদ সিনেমার আরিয়ান মির্জা এবং নিতুর মতোই হয়তো এখানে একটা মোমেন্ট ক্রিয়েট করা হবে এবং প্রেজেন্ট করা হবে। তাছাড়া এমনও হতে পারে বরবাদ সিনেমায় যেমন নায়িকা মারা গিয়েছিল, এখানেও নায়িকা মারা যাবে। এরপর একটা সিন রয়েছে যেটা এক্সপ্লেন না করলেও চলবে। দেন আমরা দেখি আলী রাজকে, যিনি সিনেমাটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টারে প্রেজেন্ট থাকবেন। তাকে আমরা সিয়াম আহমেদের বাড়ির সামনে দেখতে পাই, তার গায়ে অলরেডি ব্লাড লেগে আছে। ব্যাপারটা দেখে মনে হচ্ছে সিয়াম হয়তো তাকেই নিজেই মেরেছে। এখন সিয়াম কেন এখানে আলী রাজকে মেরেছে, এটা তো আমরা সিনেমা দেখলে তখনই জানতে পারবো। এরপর আমাদেরকে প্রাইভেট একটা এয়ারপোর্ট দেখানো হয়, যেখানে সিয়াম তার গাড়ি থেকে নামা মাত্রই কোনো কথাবার্তা নাই মেশিন গান দিয়ে গুলি করা শুরু করে দিয়েছে। গুলির ঝাঁকুনিতে তার শরীরটাও কাঁপছে। ব্যাপারটা কিন্তু রিয়েলিস্টিক ফিল দিয়েছে। এবং এই সিকোয়েন্সটার একটা সিন কিন্তু সাদা ফিগারের ওই সিকোয়েন্সে দেখানো হয়েছিল, যেখানে সিয়াম আহমেদ লাল শার্ট পরে একজন ব্যক্তিকে মারছে, এবং ওই ব্যক্তিটাকে আমরা এখানেও দেখতে পাচ্ছি। তো উনি হচ্ছেন সোহেল মন্ডল, যিনি বেশ ব্রিলিয়ান্ট একজন অভিনেতা। তাকেও হয়তো সিনেমাটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি রোলে দেখতে পারবো। এরপর সিন শিফট হয় সিগারেট জ্বালানোর পরবর্তী সময়ে। যে শটটা আমাদেরকে দেখানো হয়, হতে পারে এটা এই সিনেমার যে আইটেম গান থাকবে ওই গানের শট, কারণ ব্যাকগ্রাউন্ডের সেটআপটা দেখে আমার তাই মনে হচ্ছে। আর আইটেম গানের আরেকটা সিন পরবর্তী শটেও দেখানো হয়। এরপর আমরা সিয়ামকে সোহেল মন্ডলের সঙ্গে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন করতে দেখতে পাই। সোহেল মন্ডল হয়তো সিনেমাটার মধ্যে একটা ভিলেন ক্যারেক্টার প্লে করবে। এরপর হসপিটালের বেডে আমরা জুলিয়েটকে দেখতে পাই, সেখানে তার মা বাবাও উপস্থিত রয়েছে। ব্যাপারটা দেখে হয়তো বুঝতে পারতেছেন জুলিয়েট একটি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করবে। এরপর আমরা দেখতে পাই সিয়াম একজনকে কোপাচ্ছে, আর আমি ড্যাম শিওর এই সিকোয়েন্সটার মধ্যে সিয়াম আহমেদ সাদা ফিগারকেই মারছে, কারণ সিয়ামের ড্রেসআপটা দেখেন সাদা, আর এই সাদা ড্রেসে কিন্তু সাদা ফিগারের সঙ্গে ফাইট সিকোয়েন্সটা শুরু হয়েছিল। তাছাড়া সিয়াম এখানে ফাইট করতে আসার আগে দুই হাতে দুইটা কোরাল নিয়ে এসেছিল, যেটা শেষের দিকেই দেখানো হয়। এরপর আমরা দেখতে পাই সিয়াম ঘরে গিয়ে রক্ত দিয়ে গোসল করতেছে। অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে বাঘটাকে মারার পর যে রক্তগুলো দেখানো হয়েছিল, সম্ভবত ওই রক্তগুলো এখানে সিয়াম নিজের গোসলে ইউজ করবে। মানে ভাই, কর্মকাণ্ডগুলো দেখেন পুরাই রাক্ষস। দেন জুলিয়েটকে আবার দেখানো হয়, তাকে আমরা দেখতে পাচ্ছি তাকে কেউ বাজেভাবে মেরেছে। মূলত এখানে আহত হওয়ার পরে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। এরপর আমাদেরকে আবার সেকেন্ড শট দেখানো হয়, যেখানে সিয়াম কোরাল নিয়ে যাচ্ছে, একটু আগেই বলেছিলাম। দেন আবার আমাদেরকে সোহেল মন্ডলের সঙ্গে ফাইট সিকোয়েন্সের লাস্ট শটটা দেখানো হয়। দেন ফাইনালি এই সিনে এসে রিভিল করা হয় জিল্লুকে। এখন জিল্লু কিভাবে এখানে এসেছে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে কথা বলবো। তো আপনারা হয়তো মনে করতেছেন জিল্লুকে এই সিনটাতে প্রথমবার দেখানো হয়েছে, কিন্তু না, এর আগেও বেশ কয়েকবার জিল্লুকে দেখানো হয়েছিল। এরপর আবার সাদা ফিগারকে দেখানো হয়, সে ফাইনালি গাড়ি থেকে লাফ দিয়েছে সিয়ামের সাথে ফাইট করার জন্য। মূলত সম্পূর্ণ ট্রেলারটা আগে পরে করে ডিজাইন করা হয়েছে, তাই একটু কনফিউজড হইলেও হতে পারেন। তো সাদা ফিগার এখানে একটা ডায়লগ দেয়, কে তুই? সিয়াম আহমেদ উত্তরে বলে, আমি তোদের বাপ। সর্বশেষ সমুদ্রের মাঝখানে একটা সিনে একজন ব্যক্তিকে দেখানো হয় যার পায়ে বালা পরা আছে। সে একটা মেয়েকে শিকল দিয়ে খুবই বাজেভাবে ট্রিট করছে। কিভাবে ট্রিট করতেছে সেটা আপনারা বুঝে গিয়েছেন, আমি নাই বা বললাম। এখানে যে ভয়েস ওভারটা আমরা শুনতে পাচ্ছি এটা ডেফিনেটলি মেহেদী হাসানের ভয়েস হবে, কিন্তু স্ক্রিনে আমরা যাকে দেখতে পাচ্ছি এটা 100% সিয়াম আহমেদ নিজে। হতে পারে সিনেমাটার মধ্যে তার ডাবল ক্যারেক্টার হবে, অথবা এখানে তার ডাবল শেড থাকবে। এরপর একটা বোম ব্লাস্টের সিন দেখানো হয়, কিন্তু দেখেন এত বড় একটা বোম ফেটেছে, কিন্তু এখানে সিয়াম আহমেদের কিচ্ছু হয় নাই। উল্টো বোম ফাটার সিনটা অনেক বেশি ফিকে দেখাচ্ছিল। এখানে বিএফএক্স এর আরো কাজ করতে হবে। সর্বশেষ সিয়াম আহমেদের এমন একটা লুক দেখানো হয় যেটা দেখে মনে হচ্ছিল আসল রাক্ষস। তো এটাই ছিল রাক্ষস সিনেমার ব্রেকডাউন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।